আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ থাকবে খুবই মজার একটা রেসিপি, ইলিশ মাছের তেল ঝাল বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবে বেগুন ভাজা এবং মাছ ভাজা। তো প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্না করব সেটাই আসলে আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সঙ্গে। তো আমি দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ, কাঁচা ঝাল, হাফ টিস্পুন রসুন বাটা অ্যান্ড 1 টিস্পুন জিরা বাটা। ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো, সেম মানে মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দেন সরিষার তেল। আমি এটাকে একটু মেখে নিব। আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি পরে বেগুন যে রান্না করব তার ভিতরে দেব। কেমন? এটা আমার মেখে রাখা হয়ে গেল। খুব শর্টকাট রান্না কিন্তু। এই যে হচ্ছে বেগুন, এই বেগুন দিয়ে রান্না করব। এই সরপুঁটি মাছ হচ্ছে আমার পুকুরের। এই মাছটা আমি ভাজবো বা ফ্রাই করব। তো সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমি এখানে কিন্তু খুব মশলা দিব না। আমি যে শুকনো মরিচের গুঁড়া অনেকে দেয়, আমার কাছে মনে হয় যে পুড়ে যায় এটা। তো আমি এখানে শুধুমাত্র হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে ডিপ ফ্রাই করে নেব। নেক্সট আমি এর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে দেব, তাতে এনাফ। হ্যাঁ, আমি এটা ভালো করে মাখিয়ে নিব। মাছের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, দেখতে পাচ্ছেন। আমি সুন্দর করে লবণ এবং হলুদটা মেখে নিয়েছি যাতে করে এর ভিতরে সুন্দর ঢুকে যায়। আর কিছু বেগুন আমি লবণ হলুদ মেখে নিয়েছি, এই বেগুনগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ, কিছু জিরা এবং কালি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো খুব বেশি দেবো না, কারণ মাছের মধ্যে দেওয়া আছে। মাছটা নেড়েছে আমি পানি দিই। এই মাছটা আসলে কষানোর তো প্রয়োজন নেই, তাই না? সরি, এত বেশি পানি দিব না, আর একটু লাগবে। ওকে, আমি এখন ঢাকা দিয়ে দিব। কিছু ধনিয়া পাতা দিয়ে দেব, আর সবশেষে আমি ভাজা জিরার গুঁড়া মানে একটু মশলা নামানোর আগে দিয়ে দেব। দেখেন, চুলার উপর থেকে দেখা যাচ্ছিল না, মানে কুয়াশা, বলক আসছে যে এটা কুয়াশা। বাট এটা রেডি হয়ে গেছে। আমি একটু পরে সার্ভিং বলে সার্ভ করব, তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব।
বাকি কাজটা করি, বেগুন ভাজি, মাছ ভেজে নিই। আমি ভাজা পেঁয়াজ এর উপর একটু দিয়ে দিচ্ছি, কারণ মাছের সঙ্গে কিন্তু ভাজা কাঁচা ঝাল এবং পেঁয়াজ করলে খুবই মজা লাগে খেতে। আচ্ছা, দেন আমি বেগুনটা নিয়ে আসছি। তো মাছ ভাজা হলো, বেগুন ভাজা হলো, আমি এখন মাছের তরকারিটা সার্ভ করে দিচ্ছি। কেমন? প্রিয় দর্শক, আপনাদের নিয়ে আসলাম আমার সবজি বাগানে। এখানে কিছু বোম্বাই মরিচ আছে, দেখেন পেকে পেকে গেছে, যদিও খুব বড় নয়, ছোট ছোট, কিন্তু আমি এগুলো তুলতে আসছি আপনাদের সঙ্গে করে। তো আগে তুলে নিই, তারপরে কথাগুলো বলছি। ওয়াও, আর দেখেন মাশাআল্লাহ, বেশি নিব না, কারণ তাহলে তো ফ্রিজে রেখে দেওয়া লাগবে। এই দেখেন, আমি এই মরিচগুলো নিয়েছি, এটাকে বোম্বাই মরিচ বা অন্য কোনো মরিচ বলা হয়, আমি নাম আর বলতে পারি না, কিন্তু কত সুন্দর ফ্রেশ। আর কয়েকটা লেবু নিলাম। আর হচ্ছে এ দেখেন, এই গাছ থেকে আমি কয়েকটা কাঁচা আমি ঢেলে নিলাম। চামচ ভরে ভরে তুলতে অনেকটা সময় লাগে। তো আমার বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল কিন্তু রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার আসছে, আর টেস্টে তো অতুলনীয় হয়েছে।
আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। এরকম করে একবার হলে ইলিশ রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা। তো এর সঙ্গে আমার যেটা আছে, আমার পুকুরের মাছ বলেছি যদিও, তো এটা আমি ভেজেছি, দেন বেগুন আর স্যালাড তো আছেই। তো আজকে আসলে আর কিছু করিনি আমি, লাঞ্চ আর এটাই করব, লাঞ্চের মানে আইটেমগুলো এই। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।